আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার পিছে রাইট নাও আছে একটা বড় অডিটোরিয়াম। আছে একটা আমাদের ছোটবেলার একটা সবচেয়ে প্রিয় জিনিস দোলনা। আমার পাশে আছে একটা রেস্টুরেন্টের পুরো মেনু কার্ড বা একটা মেনু সেট। আমি বসে আছি একটা রেস্টুরেন্টে খাবার খাইতে, নাকি আমি একটা আছি কমিউনিটি সেন্টারের কাছের নিচে। আমার পাশে আছে লিটারি একটা রাজকীয় রিক্সা। সো লিটারি আছে একটা পাল। আপনারা যদি বুঝে থাকেন আমি কই আসছি তাহলে তো অবশ্যই কমেন্ট করে যান। তার আগে বলি আমার লাইফে ঘুরে যাওয়া কালকে রাতে একটা ঘটনা। আসলে আমি আগামীকাল রাতে যখন ফেসবুক স্ক্রলিং করি তখন একটা পেজ আমার চোখে বলে, এবং তাদের খাবারগুলো ছিল অনেক রিজনেবল প্রাইসে। সো এটা আমরা বর্তমানে কই আসছি সেটা আপনাদের এখন বলি। আমরা রাইট নাও দাঁড়িয়ে আছি মায়ের আঁচল খাবার করে এবং বন্ধন কমিউনিটি সেন্টারে। প্রিয় দর্শক মন্ডলী, বলতেছিলাম আমরা মায়ের আঁচল খাবার ঘর এবং বন্ধন কমিউনিটি সেন্টারের কথা। তো তাদের মেনু তো আপনারা দেখলেনই, তারপর আমি এখানে একটা পিক দিচ্ছি, এখানে আপনি দেখতে পারবেন তাদের মেনু। তো আমরা কালকে রাতে যখন ফেসবুক স্ক্রল করি তখন আমরা কিছু সিলেক্টেড আইটেম দেখি এবং অনেক রিজনেবল মনে হয়, সেগুলো থেকে আমরা সিলেক্ট করি কিছু কিছু খাবার। আর তার মধ্যে থেকে সিলেক্ট করি হচ্ছে চিকেন মোগলাই, তারপর হচ্ছে আলু টিক্কি, চিকেন ললি কাবাব, আর এবং খাবারগুলোর যে প্রাইসটা ছিল সেটা অনেক রিজনেবল। তো চলেন খাবারগুলো ট্রাই করা যাক। Yeah. Shorty so why she bought a pill, now she call it super life. Yeah. She want me come over, fuck her body, so she fuck me all the night. Yeah. Bitches in the club sell the souls for a drive to Cloud9. Yeah. Seem like they will do everything to feel a bit alive. Super life, she gon' live it twice. Nothing that she wouldn't do to try to feel alive. তো গাইস, সবার আগে আমাদের কাছে আসছে একটা মেয়েদের সবচেয়ে পছন্দকর খাবার ফুচকা। সো এটা হলো আমাদের ফুচকা। এটার কোয়ান্টিটি ছিল হাফ প্লেট। হাফ প্লেটের মধ্যে আমাদের পড়ছে 1 2 3 4 5 6টা, অ্যান্ড তার সাথে দেওয়া হচ্ছে টক। তো এই টোটালটার ফুচকার প্রাইস হচ্ছে আমাদের 30 টাকা। চলেন ট্রাই করা যাক। সো বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, আমরা যে রেগুলার ফুচকা খেয়ে থাকি এটা হচ্ছে ঠিক তারই মতো একটা টেস্ট ওয়ার্ড করছে। যদি রেটিং দিয়ে থাকি তাহলে 7 আউট অফ 10 ইজিলি দেওয়া যাবে। আমরা আগে আমাদের নেক্সট ভিডিও দিই। তো ভিউয়ার্স, আমরা আমাদের নেক্সট ডিশ পেয়েছি, সেটা হচ্ছে চিকেন মোগলাই। সো চিকেন মোগলাই নামটা শুনলে একটু কেমন যেন লাগে, যে অর্ডিনারি মোগলাই এবং চিকেন মোগলাই কি জিনিসটা কি। তো বলে দিই, আচ্ছা চিকেন মোগলাই ভেতরে যে স্টাফিংটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টাফিংটা চিকেনের করা। আমরা যে অর্ডিনারি মোগলাই খেয়ে থাকি সেই মোগলাইগুলো হচ্ছে ডিমের স্টাফিং করা থাকে। এটাই হচ্ছে চিকেন মোগলাই এবং মোগলাইয়ের মধ্যে পার্থক্য। তো তার সাথে আমরা পেয়েছি হচ্ছে হাঁড়ি চাটনি। এই হাঁড়ি চাটনি অনেকে জানে না যে জিনিসটা কি। এটা হলো মূলত ধনে পাতা এবং পুদিনা পাতার মিশ্রণ এটা চাটনি। অ্যান্ড তার সাথে হচ্ছে রেড চিলি সস, বা যেটাকে লাল চাটনি বলে মানুষজন চিনে থাকে। তো চলেন ট্রাই করা যাক চিকেন মোগলাই। সো চিকেন মোগলাই আমাদের প্রাইস পড়েছে 80 টাকা করে। সো লেটস ট্রাই চিকেন মোগলাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
চিকেন মোগলাই খাওয়ার পরে আপনি চিকেনের একটা ফ্লেভার টেস্ট পাবেন এবং চিকেন মোগলাই যেটা রেগুলার মোগলাই থেকে এটাকে আলাদা করছে সেটা হচ্ছে ভেতরে একটা ঝালের একটা স্টাফিং পাবেন, যে জিনিসটা খাইতে লিটারি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো লিটারি আমি যদি এটার নাম্বার স্কোর থাকে তাহলে 10/9 ইজিলি দিতে পারবো। চলেন আগে আমরা আমাদের নেক্সট ফুড আইটেমের দিকে। তো গাইস আমরা আমাদের নেক্সট ফুড আইটেম পেয়ে গেছি, সেটা হচ্ছে চিকেন ললি কাবাব। সো চিকেন ললি কাবাবটা ডেকোরেট করা হয়েছে হচ্ছে শসা, তারপরে হচ্ছে পেঁয়াজটা ব্রেস্তা অ্যান্ড পেঁয়াজ দিয়ে। তো চলেন ট্রাই করা যাক। সো এটা হলো চিকেন ললি কাবাব, এর প্রাইসটা হলো 30 টাকা। লেটস ট্রাই ইট। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস মানতে হবে চিকেন ললি কাবাবটাকে একটু স্পাইসি করার জন্য তার একটা ফ্লেভার অ্যাড করছে এবং এটা একটা বারবিকিউ ফ্লেভার আমি এখান থেকে পাইতেছি। অ্যান্ড লিটারি ভাবে এটার কোনো মার্ক আমরা কাটতে পারবো না এবং অনেক টেস্ট। এটা নাম্বারিং করে থাকি তাহলে 10/10 দিব। বাট এই ডিশটা যে জিনিসটা আপনার কাছে কমতে লাগবে সেটা হলো একটা যদি এর সাথে সস বা মেনু স্টেপ দেওয়া থাকতো তাহলে পার্সোনালি আমাদের কাছে অনেকটা বেটার ফিল হতো। তো এটা ছিল এই ডিশের একটাই মাত্র কমতি বিষয়। তো চলেন আমরা আগে আমাদের নেক্সট ফুড আইটেমের দিকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খিচুড়ি জিনিসটা কারোর কাছে আবেগের নাম, কারোর কাছে ভালোবাসার নাম। বা খিচুড়ি মানে বাঙালি জাতি বৃষ্টিকে মনে করে। আমাদের খিচুড়ি খাওয়ার এতটাই কামড় উঠছে যে এখন আমাদের পায়ে লিটারি ভাবে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পড়তেছে। এই গরমে আমরা খিচুড়ি ট্রাই করতেছি। সো আমার মতো যারা খিচুড়ি লাভার আছেন অবশ্যই এই ভিডিওতে এখনই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আই লাভ ইউ খিচুড়ি এটা লিখে দিবেন। এই ডিশটা ছিল আপাতত আমাদের কমপ্লিমেন্টারি খিচুড়ি এবং গরুর মাংসের কালা ভুনা বা ঝাল কষাটা, যেটা তাদের অর্ডিনারি প্রাইসটা হলো 160 টাকা করে। তো খিচুড়ির ডেকোরেশন লুকটা অনেক সুন্দর লাগতেছে, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। অ্যান্ড টু বি অনেস্ট যখন খিচুড়িটা আমরা কাছে নিচ্ছি একটা স্ট্রং গন্ধই পাইতেছে, গন্ধটা সত্যি অনেক স্যাটিসফাইং লাগতেছে। তো এই ডেকোরেশন হিসাবে আমি লুক দিব 9/10। সো চলেন লেটস ট্রাই ইট। সো ফার্স্ট বাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। লিটারেলি গাইস টু বি অনেস্ট এই যে খিচুড়ির যে ফ্লেভারটা এটা সত্যি অনেকটা জোস লাগতেছে। অ্যান্ড এখানে যে মাংসের ঝাল বসে ইউজ করা হয়েছে এটা বেশি একটা ঝোল রাখা হয়নি, অনেক জুসি করছে, এই জন্য খাইতে অনেক টেস্ট লাগছে। অ্যান্ড মাংসের সফটনেসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মাংসের সফটনেস, জাস্ট দেখতে পাচ্ছেন আর দিতে ছিঁড়ে যাচ্ছে। জুসিনেস মাংসের সাথে যখন খিচুড়িটাকে মিক্সড করে এইভাবে খাইতেছি জাস্ট জোস লাগতেছে। আপনারা বিশ্বাস না হলে অবশ্যই এখানে আসবেন এবং এই জিনিসটা অবশ্যই ট্রাই করে যাবেন। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি। অ্যান্ড হচ্ছে মাংসের প্লেটটা এখন পর্যন্ত আমার কাছে খাওয়া। চলেন আমরা আমাদের নেক্সট ফুডের দিকে। আমরা আমাদের লাস্ট আইটেম পেয়েছি হচ্ছে আমপান। সো আমপান হচ্ছে কি সেটা জানেন না তাদের বলি এটারই লেমনেড বা হচ্ছে কোন জুস জাতীয় যে আমরা ড্রিঙ্ক গুলো খেয়ে থাকি, আমপান হলো সেটাই। সো এটা কাঁচা আমে তৈরি একটা ড্রিঙ্ক। তো লেটস ট্রাই ইট। অ্যান্ড এটার প্রাইস পড়া হয়েছে 30 টাকা করে পার গ্লাস। তো ট্রাই ইট। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মূলত হচ্ছে ডিফারেন্ট ফ্লেভার ইউজ করা হয়েছে। কাঁচা আমের জন্য টকটক ফ্লেভারটা আপনি পাবেন এবং কাঁচা মরিচের জন্য আপনি একটা ঝালের একটা যে ফ্লেভার টেস্ট সেটা পাবেন। অ্যান্ড উপর থেকে হচ্ছে বরফ ইউজ করার জন্য ঠান্ডা ইউজ করছে। তো গরমের মধ্যে এই জিনিসটা সত্যিটা অনেক রিফ্রেশমেন্ট দিছে। অ্যান্ড এটার হচ্ছে নাম্বারিং করতে গেলে টেস্ট ওয়াইজ তো 10/10 কোনো মার্ক কাটা যাবে না। আমাদের মায়ের আত্ম খাবার ঘর এবং বন্ধন কমিউনিটির ফুড আইটেমগুলো, তো ফুড আইটেমগুলো মোটামুটি অনেক রিজনেবল প্রাইসে ছিল এবং খাবারগুলো অনেক টেস্টি ছিল। আপনারা যদি এই জায়গাটায় আসতে চান তাহলে আপনাদের আমি লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে বা পাবনা গাছপাড়া টু ব্যারাক মোড়ের মধ্যমধ্যে এরিয়া সিমেন্ট ফ্যাক্টরির ঠিক ডান সাইড অবস্থিত, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সের গুগল ম্যাপ লিঙ্কসটা থাকবে। সো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি কি এখানে আগেও এসে খাবার ট্রাই করেছেন সেটা আপনি জানান। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।